আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শামিউর রহমান, সহকারী শিক্ষক, আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে এসেছি। তোমরা সবাই ভালো আছো তো? সবাই বই খাতা নিয়ে তৈরি আছো তো? আমি ক্লাস শুরু করার পূর্বেই আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার মোশাররফ হোসেন মুন্সী মুকুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই করোনাকালীন সময়ে কিভাবে তোমাদের একটু উপকার করা যায়, কিভাবে স্কুল পরিচালনা, এই অনলাইন ক্লাস পরিচালনা করলে কিভাবে তোমরা উপকৃত হবে, সেই সমস্ত নিয়ে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার অনেক পরিশ্রম করছেন। এবং সাথে আছেন আমাদের শিফট ইনচার্জ স্যারগণ এবং আমরা সহকর্মী, আমরা সবাই তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি তোমাদের একটু উপকারের জন্য। তো তোমরা সবাই ভালো থেকো এবং মনোযোগ দিয়ে একটু লেখাপড়া করার চেষ্টা করো, আমাদের সাথে অনলাইনে যুক্ত থেকো, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে। ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি ক্লাস 1-এর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী, তোমরা সবাই তো অবশ্যই সিলেবাস পেয়ে গিয়েছো, বই পেয়েছো, পড়াও অলরেডি শুরু করে দিয়েছো। প্রথম টিউটোরিয়ালের পড়াটা মোটামুটি আমাদের শেষের দিকে, তো তোমরা অবশ্যই সবাই এখন পড়ার ভেতরে আছো। তবে অর্ধবার্ষিক পরীক্ষার তোমাদের শুভ ও দাদিমা, তোমাদের বইটা তোমাদের হাতের কাছে আছে? এই দেখো, 57 পৃষ্ঠা খুলো, আমার বাংলা বইয়ের 57 পৃষ্ঠাটি খুলো। দেখো, আমার দাদিমা, শুভ ও দাদিমা। শুভ ও দাদিমা এই শিরোনামের যে গল্পটি আছে, এইটি তোমাদেরকে আজকে আমি পড়াবো। তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? একটি দাদি বসে আছেন, আর এই হলো শুভ। একটি খাটের উপর, দেখো কত সুন্দর ছবিটি, লক্ষ্য করেছো? একটি খাটের উপর দাদি বসে আছেন এবং শুভ দাদিকে সহযোগিতা করছে কোন বিষয়ে? এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা এখন আজকে আলোচনা করব। ঠিক আছে, আমি তোমাদের গল্পের নামটা একটু লিখে নিচ্ছি। শুভ ও দাদিমা। এটা দাদু, আমাদের প্রত্যেকেরই দাদা আছে, দাদি আছে, তারপর নানা আছে, নানি আছে। তো দাদা নানির সঙ্গে নাতি নাতনির একটি খুব সুন্দর সম্পর্ক থাকে। তো আমরা এই গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো। তোমরা লক্ষ্য করো, গল্পটি শুরুতেই লক্ষ্য করো কি আছে? শুভ ও দাদিমা। শুভর দাদিমা একদিন সেলাই করবেন। শুভর দাদিমা ভেবেছেন একদিন সুই দিয়ে সেলাই করবেন। শুভর দাদিমা কী করলেন? তিনি সুচটা নিয়ে, ছোট ছোট সুচ থাকে এরকম, সুচটা নিয়ে সুতা পরাতে চেষ্টা করছেন, কিন্তু শুভর দাদিমা সুতাটা পরাতে পারছিলেন না। তখন কি হলো লক্ষ্য করো, সুতাটা পরাতে না পারায় তখন শুভর দাদিমা বারবার চেষ্টা করছিলেন, যেহেতু সে সেলাই করবে তার সুচে সুতা ফোটাতে হবে, সুতা লাগাতে হবে, তারপর সেটা দিয়ে সেলাই করতে হবে। সেজন্য শুভর দাদিমা চেষ্টা করছিলেন সুয়ে সুতা লাগাতে, কিন্তু পারছিলেন না। শুভ হঠাৎ দেখতে পেল দাদিমা কিছু একটা করছেন, কিন্তু সে পারছে না, চেষ্টা করছে। তাই শুভ কী করলো? দেখো, দৌড়ে গেল, সে দাদির কাছে দৌড়ে গেল, গিয়ে বলল, দাদিমা কি হয়েছে? দাদিমাকে সে জিজ্ঞেস করলো, দাদিমা কি হয়েছে? তখন দাদি বললেন, আমি চশমাটা খুঁজে পাচ্ছি না। আমরা আস্তে আস্তে বয়স হলে বা অনেকে একটু অল্প বয়সে আমরা চোখে অনেক সময় সমস্যা হয়, আমরা চোখে ভালো করে দেখতে পারি না। তো বলছিল যে, দাদিমা তোমার কি হয়েছে? তো দাদিমা বলছে, আমি আমার চশমাটা কোথায় রেখেছি, চশমাটা খুঁজে পাচ্ছি না। দাদিমার কি চশমাটা খুঁজে পাচ্ছেন না, তো কোথায় রেখেছি ভুলে গিয়েছেন দাদিমা। তখন শুভ, তাই আমি আমার এই সুচটাতে, ছোট্ট একটি সুচ দেখে বলে, সুচটাতে সুতা লাগাতে পারছি না, কারণ সুচটাতে ছোট্ট একটি ফুটো থাকে। সেই ফুটোতে দাদিমা সুতা লাগাবে, কিন্তু ছোট্ট, তার চোখে একটু সমস্যা আছে, ভালো করে দেখতে পাচ্ছে না, লাগাতে পারছে না। শুভ যখন দেখলো দাদিমা কিছু একটা করছেন কিন্তু পারছে না, কি করছেন দাদিমা? দাদিমার কাছে দৌড়ে গেলেন। কত ভালো শুভ, তাই না? আমরাও কি করি, যখন আমরা দেখি আমাদের দাদি নানি আমাদের বাসায় এসেছেন, বা অনেকের দাদা দাদি বা নানা নানি কাছাকাছি থাকে, নিজেদের একসঙ্গে এক পরিবারে থাকি আমরা, তো তখন আমরা দেখি দাদি একটা কিছু করছে, তো আমরা কাছে যাই, উনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, দাদু তুমি কি করছো, বা নানু তুমি কি করছো, আমরা জিজ্ঞেস করি। তো সেই রকম শুভ দাদিকে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন দাদিমাকে, দাদিমা কি হয়েছে, কি করছো? দাদিমা ওকে জানালো যে আমি সুচে সুতা পরাবো, চশমাটা খুঁজে পাচ্ছি না, চশমা ছাড়া তো দাদিমা দেখতে পারবে না। দেখো শুভ কী করলো, তাই সুতা পরাতে পারছি না। শুভ বলল, আমি চশমাটা খুঁজে দিচ্ছি। শুভ কত লক্ষ্মী একটি ছেলে, ভালো একটি ছেলে, তোমাদের মতোই ভদ্র ছেলে মেয়ে শুভ করলো কি, দৌড়ে গিয়ে একটা চশমা, দাদির চশমাটা খুঁজে নিয়ে এলো। কোথায় রেখেছে? হয়তো ওয়ার্ড্রোবের উপরে বা শোকেজের উপরে বা টেবিলের উপরে, কিন্তু দাদির এই খাটটার কাছাকাছি ছিল না।
তখন শুভ দৌড়ে গিয়ে খুঁজে এনে দাদিমাকে দিল, এই নাও তোমার চশমা, এই যে। শুভ বলল এই চশমাটা খুঁজে আনছি, এখনই গিয়ে চশমাটা খুঁজে নিয়ে এলো। একটু পরে সে চশমাটা নিয়ে দৌড়ে এলো, এসে তাদের হাতে দিল, হাসি মুখে বলল দাদিমা চশমাটা নাও। খুব খুশি হলো। সে যখন চশমাটা খুঁজে পেয়েছে দৌড়ে গিয়ে দাদির হাতে দিয়ে বললো দাদিমা চশমাটা নাও। অনেক খুশি হলো। খুশি হওয়ার পর তো দাদিমা বললেন, দাদিমাও খুব খুশি হলেন। দাদিমা যখন চশমাটা পেয়ে গেল তখন তিনি সূচে সুতা ফুটাতে পারবে, সুতা লাগাতে পারবেন, তো সে সেলাই করতে পারবে, তার কাজটা সহজ হয়ে যাবে। তখন সে বলল কি যে ঠিক আছে। শুভ অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পর বললেন, তখন আমাদের দাদা দাদি মুরব্বী যারা বয়স্ক, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তারা বলবে দেখবি দোয়া করবে মাথায় হাত দিয়ে। তো দাদি শুভকে আদর করে বলল বেঁচে থাকো ভাই, দোয়া করলো দাদি শুভকে। এই যে দেখো অনেক খুশি হয়ে গেছে, কিন্তু দাদি দেখো হাসছেন। দাদি খুশি হয়ে বললো বেঁচে থাকো ভাই। শুভ বলল দাদিমা তুমি খুব ভালো। শুভ খুশি হয়ে বলল দাদি এবং নানি আমাদের সবার খুব প্রিয়, দাদা দাদি নানা নানি আমাদের সবার অনেক পছন্দের একজন ব্যক্তি। তো শুভও দেখো কত খুশি হয়ে বলল দাদিমা তুমিও খুব ভালো। তো অনেক খুশি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমাদের যাদের বাড়িতে দাদা দাদি আছে, নানা নানি আছে, তাদের সাথে আমরা সব সময় অনেক ভালো ব্যবহার করব। কখনোই আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে আমরা সব সময় অনেক ভালোবাসবো। তো দেখবে তারাও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদের দাদা দাদি নানা নানি। আর দেখবে তারা তোমাদেরকে বাবা মা মানে অনেক যত্ন করে, অনেক যত্ন করে এবং অনেক ভালোবাসবে। দেখি তো তোমাদের কার কার বাসায় দাদি আছে, দাদিমা? দাদিমা আছে? হাত তুলো তো। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না এখন, আমি তো দূরে আছি, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ, অবশ্যই আমার কথা তোমরা শুনছো, আমি জানি। যাদের দাদা দাদি আছে বাসায়, নানা নানি আছে, তাদেরকে সবাই অনেক ভালো বলবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের যাদের দাদা দাদি নানা নানি বাসায় আছেন, আমরা কি করি? দাদা দাদি নানা নানি যদি আমাদেরকে ডাক দেন, ধরো তোমার নাম ধরো হলো গিয়ে মারিয়াম, তোমাকে ডাক দিল মারিয়াম বলে ডাক দিল দাদিমা, তুমি দৌড়ে গেলে দাদিমার কাছে, কি হয়েছে দাদিমা বলো? বলো মারিয়াম দেখো তো আমার ওষুধ কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছি না। দাদিমা তো খুঁজেই পাবে না, বয়স হয়ে গিয়েছে, ভুলে যাবে। তুমি দৌড়ে গিয়ে দাদিমাকে ওষুধটা খুঁজে এনে দিলে। আমরা কিন্তু ছোটো ছোটো অনেক কাজ দাদিমাদের করে দিই, নানিদের করে দিই। ঠিক আছে, এগুলি আমাদের বড়দের প্রতি, বড়দের জন্য এই কাজগুলো আমাদের করে দিতে হয়। তারা বৃদ্ধ, তারা অনেক বয়স হয়ে গিয়েছে, তারা বোঝেন না কোথায় কী রাখেন, ভুলে যান একটু পর। তো সেই জন্য তাদেরকে আমাদের সহযোগিতা করতে হয়। তো আমাদের দাদি নানিদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখতে হয়। তো আজকে আমরা এই শুভ ও দাদিমা, শুভ ও দাদিমার যে গল্পটি পড়লাম, গল্পটা একদম অনেক সহজ, তাই না? এই গল্পতে কোনো কঠিন কোনো শব্দ নেই যেটা তোমরা বুঝো না। সেলাই করা তো তোমরা অবশ্যই বুঝো, কাপড়ে কেউ সুই দিয়ে সেলাই করে অথবা কেউ মেশিনে সেলাই করে, কাপড়টাকে জোড়া লাগানোর জন্য, কাপড়টাকে ডিজাইনের আকৃতিতে আনার জন্য যেটা করে সেটাই কিন্তু সেলাই। চশমাও তোমরা চিনো, সব কিছুই চিনো। তারপর সবগুলোই সহজ শব্দ, কিন্তু সুচটা তোমাদের একটু কঠিন লাগতে পারে। আমি তোমাদের দু একটি শব্দার্থ আর বাক্য গঠন লিখে দিচ্ছি, একটু লক্ষ্য করো। শব্দার্থ একটাই দেব আমরা, শব্দার্থ তোমরা একটু খাতা বের করে খাতায় লিখে রাখো। অর্ধবার্ষিকীর পরীক্ষার পড়া এগুলো আমাদের অর্ধবার্ষিকীর পড়া শুরু হয়ে গিয়েছে। তোমরা এই পড়াগুলো এই অনলাইনে ক্লাসগুলো থেকে খাতায় জলদি জলদি তুলে ফেলো, ঠিক আছে? তো আমরা লিখবো সূচ লিখবো। সূচ অর্থ সুই, ঠিক আছে? সুই যেটা দিয়ে সেলাই করে, সেটা মেশিনের সুইও হতে পারে, আবার তোমার হাতে যে ছোট ছোট সুই থাকে চিকন চিকন, সেই সুইও হতে পারে, ঠিক আছে? এবার আমরা বাক্য গঠন করব। আমার লেখাটা কি পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা? বাক্য গঠন করো। আমরা যে কোনো একটি শব্দ দিয়ে সুন্দর করে নিজের মনের মতো একটি অর্থবোধক বাক্য লিখব, ঠিক আছে? যেটা সুন্দর একটি অর্থ হয়। তো দেখো এখানে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি, এই যে দেখো শুভর দাদি সেলাই করেন। তো আমরা সেলাই দিয়ে কিন্তু সুন্দর একটি বাক্য গঠন করতে পারি। চলো আমরা সেলাই দিয়ে একটি বাক্য গঠন করি। সেলাই দিয়ে আমরা লিখতে পারবো। লেখাগুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি? সেলাই, ঠিক আছে? তো শুভর দাদি সেলাই করবেন। আমরা এই বাক্যটা বই থেকে লিখতে পারি, শুভর দাদি সেলাই
করবেন। একদম সহজ, বাক্যটি খেয়াল করো। শুভর দাদি সেলাই শব্দটি দিয়ে আমরা বাক্য গঠন করলাম, শুভর দাদি সেলাই করবেন। ঠিক আছে, এখন আমরা চশমা, দাদি যে চশমাটা হারিয়ে ফেলেছিলেন সেই চশমাটি দিয়ে আমরা একটি বাক্য গঠন করব। কার দাদি চশমা হারিয়ে ফেলেছে? হ্যাঁ, মাঝে মাঝে আমাদের দাদি কিন্তু চশমা হারিয়ে ফেলে। তো আমরা লিখব দাদিমা চশমা পরেন। ঠিক আছে, আমাদের সবার দাদিমাই কম বেশি চশমা পরেন। দাদিমা চশমা পরেন, চশমা পরেন। দাদিমা চশমা পরেন। ঠিক আছে, এদিকে লক্ষ্য করো, আমি চশমা দিয়ে লিখেছি দাদিমা চশমা পরেন। অনেক সহজ বাক্য, এর চেয়ে সহজ বাক্য কিন্তু আর হয় না। ঠিক আছে, এবার লিখব ভালো দিয়ে, ভয় আকার ল ওকার, ভালো। ঠিক আছে, ভালো দিয়ে আমরা লিখব দাদিমা দাদিমা তুমি খুব ভালো। দাদিমা তুমি খুব ভালো। ঠিক আছে, তাহলে দেখো আমরা বাক্য গঠন লিখলাম তিনটা, শব্দ অর্থ লিখেছি একটা সুচ অর্থ সুই, আর বাক্য গঠন করেছি সেলাই, শুভর দাদি সেলাই করবেন, মানে দাদি সেলাই করবেন দেখে কিন্তু সূচে সুতা লাগানো, মানে সূচে সুতা লাগানোর জন্য চেষ্টা করছিলেন কিন্তু চশমার জন্য পারছিলেন না। তো আমরা সেলাই দিয়ে শব্দ গঠন বাক্য গঠন লিখব শুভর দাদি সেলাই করবেন, আর চশমা দিয়ে লিখব দাদিমা চশমা পরেন, আর ভালো দিয়ে লিখব দাদিমা তুমি খুব ভালো। ঠিক আছে, এবার আমি তোমাদের কিছু শূন্যস্থান পড়াবো। আমি বোর্ডের লেখাটা মুছে দিই, তোমরা সবাই তুলেছ? দেখো তো। বোর্ডের লেখাগুলো তোমরা তুলে ফেলেছো আশা করছি অলরেডি। তাহলে আমি মুছে দিয়ে এখন আমি তোমাদের কিছু শূন্যস্থান দিব। শূন্যস্থানগুলো খেয়াল করো। তোমরা সবাই তুলছো তো? ভালো করে লেখা দেখা যাচ্ছে? শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান অর্থ কি? শূন্যস্থান অর্থ, শূন্য মানে তো খালি, আমরা জানি ফাঁকা অথবা খালি, স্থান অর্থ জায়গা, যে খালি জায়গাটা আছে সেই জায়গাটি পূরণ করতে বলা হয়েছে। কী রকম হতে পারে দেখো তো। আমি 1 নম্বর দিয়ে লিখব শুভ দেখো এখানে লেখা আছে খালি ঘর, শুভ ড্যাশ পেল, শুভ খালি ঘর পেল। এখন এই জায়গাটায় তোমার কি করতে হবে? সুন্দর একটি উপযুক্ত শব্দ লিখতে হবে, যে শব্দটি আমাদের এই গল্পের বইয়ে আছে। তো কি হতে পারে একটু মনে করে দেখো তো। শুভ কি পেল? শুভ ড্যাশ পেল। শুভ এই জায়গাটায় কি হবে বলো তো?
একটা উপযুক্ত শব্দ লিখতে হবে। শুধু আমি যদি মানে যে কোনো একটা শব্দ লিখে দিই তাহলে কিন্তু হবে না। আমি এলোমেলো একটা শব্দ যদি লিখে দিলাম শুভ, মানে মানে এলোমেলো কিছু লেখা যাবে না। মোট কথা যেটা আমাদের বইয়ে আমরা পড়েছি, রিডিং একটু আগে পড়েছি যে শুভর দাদি সেলাই করবেন, তারপর তিনি সূচে সুতা পরাতে পারছেন না, তো মানে তখন শুভ দেখতে পেল। ঠিক আছে, আমরা দেখতেটা লিখবো এখানে। শুভ দেখতে পেল, দয়েকার খ তয়েকার, দেখতে পেল, শুভ দেখতে পেল। তোমাদের এই ঘরটা ফাঁকা থাকবে, এই ঘরটা ফাঁকা থাকবে। তোমরা এই জায়গাটায়, এই ঘরটা ফাঁকা থাকবে, এই জায়গাটায় তোমরা লিখবে শুভর খালি ঘর থাকবে পেল, শুভ দেখতে পেল। ঠিক আছে, এরপর আমি লিখব 2 নাম্বার, আমি অর্থ শুভ। হ্যাঁ, শুভ বলছে আমি ড্যাশ খুঁজে আনছি। একটু মনে করে দেখো, আমি ড্যাশ খুঁজে আনছি, এই খালি ঘরটায় লেখা আছে আমি ড্যাশ খুঁজে আনছি। শুভ বলছে আমি খালি ঘরটা কি হতে পারে, কি খুঁজে আনছে? শুভ কি সুচ খুঁজে আনতে গিয়েছে, না সুতো, না কি আনতে গিয়েছে বলো তো? হ্যাঁ, চশমা, দাদিমার চশমা। ভেরি গুড, মাশাল্লাহ, তোমরা অনেক সুন্দর পারো। আমি চশমা খুঁজে আনছি, চ তালব্য স ম আকার, চশমা, ট আকার, চশমাটা খুঁজে আনছি। শুভ বলল আমি চশমাটা খুঁজে আনছি। তারপর 3, আমি একটু দ্রুত লিখে দিই, তোমরা একটু খেয়াল করো, কারণ আমি তোমাদেরকে আরও প্রশ্নের উত্তর দিব। দাদি ড্যাশ হলেন, দাদি ড্যাশ হলেন, তো কি হবে এখানে? হ্যাঁ, দাদি খুশি হলেন, দাদি খুশি হলেন। ঠিক আছে, তারপর লিখব, আচ্ছা দেখি কয়টা দিলাম, ভালো করে পড়ে দেখি। আমি লিখলাম শুভ দেখতে পেল, আমি চশমাটা খুঁজে আনছি, দাদি খুশি হলেন। তাহলে 3টাই থাক, শূন্যস্থান তোমাদের 3টাই থাক, কারণ আমি কিছু কোশ্চেনও তোমাদেরকে দিব, 4টা প্রশ্ন পড়িয়ে দিব। তাহলে একটু মন দিয়ে তোমরা কিন্তু লক্ষ্য করো। শূন্যস্থান হলো আমাদের 1, 2, 3। শুভ দেখতে পেল, আমি চশমাটা খুঁজে আনছি, দাদি খুশি হলেন, এই 3টা। তাহলে মুছে ফেললাম দ্রুত, কারণ আমাদের অনেক লিখতে হবে। ঠিক আছে, আমি মুছে ফেললাম। তোমরা কি লেখাটা ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি তোমাদের কয়েকটি প্রশ্ন পড়িয়ে দিব। লক্ষ্য করো, আমাদের বই আছে শুভর দাদি সেলাই করবেন তিনি। আমি তো রিডিংটা তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, তো এখান থেকে কয়েকটি প্রশ্ন হয়, প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো। 1 নাম্বার দিয়ে প্রশ্নটি আমাদের থাকবে, এক নম্বরে থাকবে কে সেলাই করবেন, কে সেলাই করবেন। কে সেলাই করবেন? আমরা কিন্তু জানি শুভ কিন্তু সেলাই করবেন। আমরা যে গল্পটি পড়ছি এই গল্পটিতে আছে শুভ এবং শুভর দাদিমা, তো শুভ কিন্তু সেলাই করবেন না। এখানে প্রশ্নটি করা হয়েছে কে সেলাই করবেন, কে সেলাই করবেন। তো আমরা কে সেলাই করবেন, তো আমরা উত্তরটা জানি শুভর দাদি, শুভর দাদি, শুভর দাদি সেলাই করবেন। উত্তরটা দেখো কত সহজ, একদম মানে এক বাক্যেই হয়ে যাচ্ছে। তোমার এখানে প্রশ্নটা আছে কে সেলাই করবেন, কে সেলাই করবেন, তুমি লিখবে শুভর দাদি সেলাই করবেন, একদম সহজ। আসলে কি আবার অন হয়ে যাবে, অন হয়ে যাবে।
ভুল হয়ে যায়। কে সেলাই করবেন? শুভর দাদি সেলাই করবেন। ঠিক আছে, লক্ষ্য করেছো? কে সেলাই করবেন? শুভর দাদি সেলাই করবেন। তো 2 নম্বর প্রশ্নটিতে চলে যাচ্ছি। সূচে কি পড়াতে পারছেন না? সূচে না। লক্ষ্য করো, তোমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সূচে কি পড়াতে পারছেন না। আমরা দেখলাম যে সূচে দাদিমা সুতা পড়াতে পারেননি, তাহলে উত্তরটা এটাই হবে। উত্তর সূচে, দেখো সূচে কিন্তু দন্তস্ব দীর্ঘকার, সূচে আবার সুতায় কিন্তু রুস্যকার, দন্তস্বয় রুস্যকার ত আকার। সুতা পড়াতে একদম কিন্তু সহজ, পড়াতে পারছেন না। পারছেন না। লক্ষ্য করো, একদম সহজ, বানানগুলো এত সহজ। সূচে কি পড়াতে পারছেন না, এই কির জায়গাটা, এই কির জায়গাটাতে জাস্ট তুমি শুধু সুতা লিখে দিবে। সূচে সুতা পড়াতে পারছেন না, একদম সহজ। এগুলো কিন্তু তোমাদের বেশি মানে অনেক বড় বড় প্রশ্ন মুখস্থ করতে হচ্ছে না, একেবারেই সহজ, ছোট করে তুমি মুখস্থ করে নিলে সূচে সুতা পড়াতে পারছেন না। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। এবার লক্ষ্য করো, 3 নম্বর প্রশ্নটা এরকম হবে। কে চশমা চশমা এনে দিল? কে চশমা এনে দিল? উত্তর হবে, বলো তো কে? তোমরা বলবে এটা, আমি কিন্তু একদম বলবো না। তোমরা বলো তো, কে চশমা এনে দিল? হ্যাঁ, ঠিক বলেছ, শুভ। সেই সবচাইতে ভালো ছেলেটি শুভ। শুভ দাদিমাকে চশমাটি এনে দিল। ঠিক আছে, শুভ চশমা এনে দিল। শুভ চশমা এনে দিল। এনে দিল। ঠিক আছে, শুভ চশমা এনে দিল। এবার দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দাদা দাদি নানা নানি একজন করে আছেন। তো আমরা কিন্তু তাদেরকে অনেক ভালোবাসি, আমাদের দাদা দাদি নানা নানিকে আমরা অনেক ভালোবাসি। আমরা কি করি, তাদেরকে অনেক কাজ করে দিই। তাদেরকে তাদের ছোটোখাটো ডাক আমরা শুনে কাছে গিয়ে আমরা বলি, দাদিমা কি লাগবে? দাদিমা বা দাদা যদি বলেন যে এটা এনে দাও, ওইটা এনে দাও, দাদা হলে বলেন আমার টুপিটা খুঁজে পাচ্ছি না, দাদিমা বলে আমার চশমা খুঁজে পাচ্ছি না। অথবা দাদা দাদি নানা নানিরা ওষুধ খান, বৃদ্ধ হলে একটু তো ওষুধ খেতেই হয়, ওষুধ খান, তারা বলেন যে আমার ওষুধটা খুঁজে পাচ্ছি না, ওষুধের বাটিটা এনে দাও, এক গ্লাস পানি এনে দাও। এটুকু ছাড়া কিন্তু তারা বেশি কাজ বলেন না। এখন তো দাদা দাদিরা মোবাইল ইউজ করেন, ছোট ছোট মোবাইল ইউজ করেন, বলে দেখো তো আমার মোবাইলে রিং বাজছে, মোবাইলটা কোথায় আছে, এনে দাও তো, বলে। তারপর তোমরা দৌড়ে গিয়ে মোবাইলটা এনে দাও। তো এই রকম কি কাজ তোমরা বাসায় করো বলো তো দেখি? তোমাদের যাদের দাদা দাদি নানা নানি আছেন, তারা যখন দাদা দাদি নানা নানির কাছে যাও, তখন তোমরা তাদের কি কাজ করে দাও একটু বলো তো? হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই অনেক কাজ করে দাও, তোমরা সবাই প্রত্যেকেই অনেক ভালো ছেলে মেয়ে। তাহলে আমি একটু এই ব্যাপারে একটু জেনে নেই যে তুমি ধরো, আচ্ছা আমি উপর থেকে মুছে সুন্দর করে লিখে দিই। এই লেখাগুলো তোমাদের হয়েছে, সবাই লিখতে পেরেছো? খাতায় তুলে নিয়েছো তো? খাতায় তুলে নিয়ে থাকলে তোমরা একটু লক্ষ্য করো যে আমি এখন তোমাদেরকে আরেকটা মানে লেখা দিব। সেটা হলো গিয়ে তোমাদের 1টা 2টা 3টা প্রশ্ন হয়ে গিয়েছে, একটু মানে তোমাদের সৃজনশীলের মতো একটি প্রশ্ন আমি তোমাদেরকে দিব। তোমরা তো ছোট, তোমাদের এখন অনেক কিছু শিখতে হবে। তো আসলে সৃজনশীল শুনে আবার ভয় পেয়ে যেও না, এত ছোটোবেলায় সৃজনশীল না। তোমাদের এটা বলাতেই মনে হয় সমস্যা হয়ে গেল, বলা ঠিক হয়নি। আসলে সৃজনশীল না, এটা তোমরা পারবে, বানিয়ে বানিয়ে লিখবে, যেটা করো বাসায় সেটাই লিখবে। আমি লিখে দিচ্ছি প্রশ্নটা, এই জন্য ওইটা আমি শুধু একা লিখে দিব, প্রশ্নটা শুধু একা থাকবে বোর্ডে। 4 নাম্বার কোশ্চেন, লক্ষ্য করো, এটা তোমরা বানিয়ে লিখবে। বানিয়ে লেখা বুঝো তো? বানিয়ে লেখাটাই সৃজনশীল। দেখো আমি তোমাদের বলি, দেখো লক্ষ্য করো, তুমি তোমার দাদি অথবা নানির
জন্য দাদির অথবা নানির জন্য কি কি কাজ করো, কি কি কাজ করো। আচ্ছা নিচে লিখে দিই, করোটা, কাজ করোটা এত দূরে যাওয়ার দরকার নেই। কি কি কাজ করো, কাজ করো, এটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন। ঠিক আছে, তোমাদের অবশ্যই সবার বাসায় দাদা দাদি নানা নানি আছে, তো তোমরা তাদের জন্য বাসায় কি কি কাজ করো, এই প্রশ্নটা কিন্তু অনেক সুন্দর একটি প্রশ্ন। তো তুমি লিখবে আমি আমার, আমরা দাদি অথবা নানি যে কোনো একজনের নামই লিখব। আমি আমার আমার দাদির জন্য চশমা খুঁজে দিই, চশমা খুঁজে দেই, তাই না? তোমরা জানোই তো চশমাটা কিন্তু মূলত খুঁজে দিতেই হয়। তারপর দাদিমাকে ঔষধ এনে দিই, দাদিমাকে ঔষধ এনে দিই, ঔষধ এনে দিই। এই তো দেখেছো, কঠিন কিছু বলো, নিজেরা যেটা জানো সেটা থেকেই কিন্তু এটা আমরা বলে দিলাম। এখানে তোমার প্রশ্নটি হয়েছে তুমি তোমার দাদির জন্য অথবা নানির জন্য কি কি কাজ করো। তো তোমরা অবশ্যই তো সবার দাদা দাদি নানা নানির জন্য বাসায় কিছু কাজ করো। তো আমরা দাদি নানি দুজনটা না লিখে একজনেরটাই লিখবো, যে কোনো। আমি লিখবো আমি আমার দাদির জন্য চশমা খুঁজে দেই, দাদিমাকে ঔষধ এনে দিই, বাস হয়ে গেল। ভেরি গুড। এই দুটা কাজই তো তোমরা করে দিয়েছো, অনেক সুন্দর হয়েছে তোমাদের কাজ। আমি জানি তোমরা অনেক ভালো, অনেক মানে অনেক ভদ্র ছেলে মেয়ে। তোমরা বাসায় অনেক ভালো মতো থাকবে, লেখাপড়া করবে, তারপর মন দিয়ে তোমরা বই যত প্রশ্নগুলো মানে পড়াচ্ছি আমরা ক্লাসে, অনলাইন ক্লাসে মন দিয়ে অনলাইন ক্লাসটা ফলো করবে। তারপর কোনো সমস্যা হলে তোমাদের প্রত্যেকের ক্লাস টিচারের নাম্বারটা কিন্তু তোমাদের কাছে আছে। তোমরা তাদেরকে ফোন দিয়ে যে কোনো পড়ার বিষয়ে যে কোনো সমস্যা হলে তোমরা ফোন দিয়ে জেনে নিবে, অবশ্যই জানবে, জেনে আমাদেরকে ফোন দিবে, আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর হলো গিয়ে অনলাইন ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কি কি পড়া হচ্ছে বা কি কি না হচ্ছে। আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই স্কুলে একসঙ্গে হব, আমরা স্কুলে আবার পুনরায় ক্লাস করব। আর আরেকটা কথা, এখন কিন্তু করোনা মহামারীর অবস্থা কিন্তু অনেক খারাপ, অনেক বেড়ে গিয়েছে, মানে সংক্রমণটা অনেক বেড়ে গিয়েছে। তোমরা সবাই একটু সচেতন থাকবে, অবশ্যই কোনোভাবেই রাস্তায় বের হবে না, বাইরে বের হলে মাস্ক ছাড়া বের হবে না, আর বাসায় থাকলেও কিছুক্ষণ পরপর হাত ধুবে। আর আমি অনেক আগে থেকেই তোমাদের বারবার বলি, বাইরের থেকে যদি কেউ বেড়াতে আসে বা বাবা মা কেউ বাইরে গেলেন, তারা ঘরে ফিরে এসেছেন, তাদেরকে কোনোভাবেই তোমরা তাদের কাছে যাবে না। তারা হাত মুখ ধুবে, গোসল করবে, ফ্রেশ হবে, তারপর তোমরা তাদের কাছে যাবে। তোমাদের শুধু এখন একটা কাজ পড়ালেখা, 2টা কাজ ভালো ভালো খাবার খাওয়া, 3 নাম্বার কাজ খেলাধুলা করা, 4 নাম্বার কাজ বাবা মার কথা শোনা, আর হলো গিয়ে দাদিমাদের মুরব্বীদের সেবা যত্ন করা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাক। তোমাদের নেক্সট ক্লাসে আবার আমরা আসবো, তোমাদের যা প্রয়োজন সব কিছু নিয়ে আমরা হাজির থাকবো। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।